সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল সার্চ আইকন। আমি ভাস্কর তোমাদের জন্য নিয়ে এসেছি আরেকটি খুবই খুশির খবর। তো ফাইনালি অবশেষে কিন্তু তোমাদের বহু প্রতীক্ষিত এসএসসির জিডি কনস্টেবলের নোটিফিকেশন কিন্তু অলরেডি বেরিয়ে গেছে জুলাইয়ের 17 তারিখে। তো কি রয়েছে এই, কতগুলি শূন্যপদ রয়েছে, কারা কারা আবেদন করতে পারবে, পে স্কেল কত রয়েছে, কিভাবে আবেদন করবে, কতটা দৌড়তে হবে, সমস্ত কিছু এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। আমি আশা করি এই ভিডিওটি দেখলে তোমাদের অন্য কোনো ভিডিও দেখতে হবে না, এমনকি এসএসসি জিডি কনস্টেবল ব্যাপারে কোনো ডাউটই থাকবে না। তো তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করবে, আমি অবশ্যই তোমাদের চেষ্টা করবো রিপ্লাইগুলো দেওয়ার। তো চলো বেশি কথা না বলে ভিডিওটাই শুরু করছি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো, একটু কমেন্টস করো। আর এরকমই নিত্য নতুন চাকরির আপডেট সবার প্রথমে পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এখনই, আর পাশে বেল আইকনটি বাজিয়ে দিও। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু অলরেডি স্টাফ সিলেকশন কমিশন ssc.nic.in এর ওয়েবসাইটে চলে এসেছি। তোমরা গুগলে বা তোমাদের ফোনের যে ব্রাউজারটি রয়েছে সেখানটা কিন্তু ssc.nic.in লিখে সার্চ করার পর কিন্তু এই ওয়েবসাইটটা খুলে যাবে। এই ওয়েবসাইটটা খোলার পর তোমরা দেখতে পাচ্ছ 17 জুলাই, তোমরা দেখতে পাচ্ছ 17 জুলাই কিন্তু এখানটা একটা নোটিফিকেশন পাবলিশ হয়েছে। তো তোমরা সিম্পলি এই লিঙ্কে ক্লিক করবে। এই লিঙ্কে ক্লিক করলে কিন্তু তোমরা অফিসিয়াল যে নোটিফিকেশনটা রয়েছে সেটা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। তো আমি অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে নিয়েছি, এমনকি ভিডিও ডেসক্রিপশনে কিন্তু এই নোটিশটা ডাউনলোডের লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা সরাসরি সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। তো চলো আমি ভিডিওটি শুরু করছি। তো তোমরা দেখতে পাচ্ছ এখানটা কিন্তু স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে কিন্তু নোটিশটি জারি করা হয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ পার্সোনাল পাবলিক গ্রিভেন্স। তো তোমরা কিন্তু এখানটা দেখতে পাচ্ছ এখানে কোন পদে জন্য নিয়োগ করা হবে। কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্মড ফোর্স, পুলিশ ফোর্সেস, সিএপিএফএস, এনআইএ, এসএসএফ অ্যান্ড রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেলস এক্সামিনেশন 2021। তো তোমাদের কিন্তু এতগুলো পদে কিন্তু আবেদন চলছে। তো সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করব, তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। এরপরে দেখতে পাচ্ছ তোমাদের এখানটা কিন্তু ইম্পর্টেন্ট ডেটস কিছু দেওয়া আছে। তো ডেটস ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন 17/7/2021 টু 31/8/2021। তো তোমাদের অনলাইন আবেদন প্রক্রিয়া কিন্তু 17/7/2021 থেকে অলরেডি শুরু হয়ে গেছে এবং লাস্ট ডেট 31/8/2021। তো আমি তোমাদের সাজেস্ট করবো লাস্ট ডেট পর্যন্ত অপেক্ষা না করে তোমরা কিন্তু এখনই আস্তে আস্তে ফর্ম ফিল আপটা করে নিবে ধীরে সুস্থে, কোনো তাড়াহুড়া করবে না, কোনো ভুল করবে না। কীভাবে ফর্ম ফিল আপ করবে সেই নিয়ে আমি বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে অলরেডি দিয়ে রেখেছি, তোমরা সেটা গিয়ে দেখতে পারো। তো তারপরে তোমরা দেখতে পাচ্ছ এখানটায় লাস্ট ডেট অফ মেকিং অনলাইন ফিস পেমেন্টের জন্য কিন্তু তোমরা লাস্ট ডেট 2/9/2021 পর্যন্ত কিন্তু তোমরা ডেট পাবে। তোমরা নোটিশটা ডাউনলোড করে এইসব ব্যাপারগুলো বিস্তারিতভাবে দেখে নেবে, নয়তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আমি গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো আমাদের আলোচনা করে দিচ্ছি। তোমরা তারপর দেখতে পাচ্ছ অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করতে হবে, কোন ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে, এখানে কিন্তু বিস্তারিতভাবে দেওয়া আছে। তো এগুলো পরে আসছি। এরপর তোমাদের দেখতে পাচ্ছ এখানটায় পে স্কেলের ব্যাপারে বলা আছে। তো তোমাদের এই রিক্রুটমেন্টে কিন্তু পে স্কেল 21,700 থেকে 69,100 টাকার মধ্যে কিন্তু পে স্কেল হবে। তো তারপর তোমরা দেখতে পাচ্ছ ভ্যাকান্সিস। এবার ভ্যাকান্সি কোন পদের জন্য কতগুলো ভ্যাকান্সি রয়েছে, কতগুলো শূন্য পদ রয়েছে, এখানে কিন্তু একদম লিস্ট আকারে দেওয়া আছে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানটায় টোটাল কিন্তু 25,271টি পদে নিয়োগ করা হচ্ছে। এটা কিন্তু কম হলেও তবুও প্রায় অনেকটাই, 25,271। তো কোন পদের জন্য কতগুলো শূন্য পদ রয়েছে এটা কিন্তু আমি ডিটেলসে বলছি এখন। তো এখানটা তোমরা দেখতে পাচ্ছ বিএসএফ পদের জন্য নিয়োগ করা হচ্ছে। তো বিএসএফ এর জন্য টোটাল 7,545টা সিট রয়েছে। এর মধ্যে পুরুষদের 6,413টি এবং মহিলাদের 1,132টি। তো এছাড়াও সিআইএসএফ, তো অনেকেই সিআরপিএফ বলেছে, কিন্তু সিআরপিএফ এর কিন্তু কোনো শূন্যপদ নেই। এখানে দেখতে পাচ্ছ তোমার শূন্যপদে 0 দেওয়া আছে। তো সিআরপিএফটা এখানটা ধরলে চলবে না। তোমরা দেখতে পাচ্ছ এরপরে এসএসবিতে নিয়োগ করা হচ্ছে। এসএসবিতে টোটাল 3,806টি শূন্যপদ রয়েছে। আইটিবিপিতে 1,431টি শূন্যপদ রয়েছে। এআরএ 3,785টি শূন্যপদ রয়েছে এবং এনআইএ কিন্তু কোনো শূন্যপদ নেই, সবগুলোতে 0 দেওয়া আছে। তো তোমরা এরপর দেখতে পাচ্ছ এসএসএফে কিন্তু এটা 240টি শূন্যপদ রয়েছে। তো এখানে কিন্তু অনেকগুলি শূন্যপদ রয়েছে। তোমরা এখানটায় এসসি এসটি ওবিসি টোটাল এবং মেল ফিমেল দিয়ে ভাগ করে দেওয়া আছে, তোমরা নোটিশ ডাউনলোড করে বিস্তারিতভাবে দেখে নেবে। তো এরপর আমি চলে আসছি নিচে। তোমরা দেখতে পাচ্ছ এবার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, কারা কারা এই পদের জন্য আবেদন করতে পারবে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানটা প্রথমে কিন্তু বলা হয়েছে ন্যাশনালিটির কথা, অর্থাৎ তোমাদের কিন্তু ন্যাশনালিটি ইন্ডিয়ান অবশ্যই হতে হবে, তোমাদের অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে, তাহলে তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে।
এরপর রয়েছে বয়স, কত বয়স হতে হবে এই পদের জন্য আবেদন করতে গেলে। তো এই পদে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু বয়স সীমা এখানটায় বলা আছে 18 থেকে 23 বছর। 1/8/2021 এই ডেট অনুসারে তোমাদের কিন্তু 18 থেকে 23 বছরের মধ্যে অবশ্যই হতে হবে আবেদন, নইলে তোমরা আবেদন করতে পারবে না। তো এছাড়াও অন্যান্য চাকরির ক্ষেত্রে যেমন এসসি এসটি ওবিসি ও এক্স সার্ভিসম্যানদের জন্য যে এজ রিল্যাক্সেশন দেওয়া থাকে সেটা কিন্তু এখানটায়ও দেওয়া রয়েছে। এসসি এসটিদের জন্য 5 বছর, ওবিসিদের জন্য 3 বছর, এক্স সার্ভিসম্যানদের জন্য 3 বছর কিন্তু এখানটায় এজ রিল্যাক্সেশন দেওয়া রয়েছে। তো এরপর তোমরা দেখতে পাচ্ছ, একটু নিচে আসি। তো আমি তোমাদের ইম্পর্টেন্ট ব্যাপারগুলো এখানটা আলোচনা করে দিচ্ছি। এখানটায় কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশন বলে একটা পয়েন্ট আছে। তো তোমাদের এই চাকরির জন্য আবেদন করতে গেলে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন, শিক্ষাগত যোগ্যতা কি হতে হবে এখানে কিন্তু বিস্তারিত দেওয়া আছে। তো এখানটা কিন্তু বলা হয়েছে সরাসরি the candidates must have passed matriculation or 10th class examination from a recognized board ইউনিভার্সিটি। অর্থাৎ এখানে কিন্তু তোমাদের আবেদন করতে গেলে অবশ্যই ক্লাস 10 পাস হতে হবে, অর্থাৎ মাধ্যমিক পাশেই কিন্তু তোমরা সবাই এই পদে আবেদন করতে হবে। অর্থাৎ শুধুমাত্র ক্লাস 10 পাস করে কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে। তো এরপর চলে আসছি আমরা একটু নিচের দিকে তোমাদের দেখাবো। এবার হচ্ছে এখানটা একটা পয়েন্ট রয়েছে, ইনসেন্টিভ টু এনসিসি সার্টিফিকেট হোল্ডার্স। তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যাদের এনসিসি করা আছে বা এনসিসি সার্টিফিকেট আছে তারা কিন্তু এই পদের ক্ষেত্রে একটু অগ্রাধিকার পাবে। কি অগ্রাধিকার পাবে এটা কিন্তু আমি ভিডিও শেষের দিকে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি আমি এগিয়ে নিয়ে যাচ্ছি। তো তুমি দেখতে পাচ্ছ এবার এনসিসি, এনসিসি থাকলে তোমরা কি অগ্রাধিকার পাবে। তো তোমার যদি এনসিসি সি সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু তুমি 5% মার্কস বোনাস হিসেবে এক্সট্রা পাবে। এবং যদি তোমার এনসিসি বি সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু 3% মার্কস তুমি বোনাস হিসেবে পাবে। এবং এনসিসি এ সার্টিফিকেট থাকলে কিন্তু 2% মার্কস তুমি এক্সট্রা বোনাস হিসেবে পাবে। তো এই ছিল এনসিসির ব্যাপারটা। তো এরপরে চলে আসছি কিভাবে, তারপর রয়েছে তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, হাউ টু অ্যাপ্লাই, তোমরা কিভাবে আবেদন করতে পারবে। তো আবেদন করার জন্য প্রথমে কিন্তু এখানটা একটা ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে, https://ssc.nic.in। তো এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমরা সরাসরি এই পদের জন্য অনলাইনে আবেদন করতে পারবে। তো কীভাবে অনলাইনে আবেদন করবে, কী সমাচার, এই ভিডিও এই ব্যাপারে কিন্তু বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমরা চ্যানেলের ভিতরে গিয়ে অবশ্যই সেই ভিডিওটা দেখে নিবে অনলাইনে আবেদন করার আগে। তো এছাড়াও এখানটা বলা রয়েছে অনলাইনে আবেদন করার জন্য কি কি ছবি কত মাপের দিতে হবে এবং সেগুলো সাইজ কিভাবে করতে হবে সবই কিন্তু দেওয়া আছে। এখানে কিন্তু পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ দিতে হবে একটি, জেপিজি ফরম্যাটে 20 থেকে 50 কেবির মধ্যে ছবিটা হতে হবে। এবং ছবিটা কিন্তু এখানে ভালো করে বলা আছে, দ্য ফটোগ্রাফ শুড নট বি মোর দেন 3 months ওল্ড ফ্রম দ্য ডেট অফ পাবলিকেশন ফ্রম দ্য নোটিস। তো নোটিশটা যে পাবলিশ হয়েছে সেই ডেটের থেকে কিন্তু 3 মাস পুরনো কিন্তু ছবি দিলে কিন্তু চলবে না। তো তোমাদের এই নোটিশটি পাবলিশ হওয়ার 3 মাসের মধ্যেই যে কোনো ছবি, একটা পাসপোর্ট সাইজ ছবি তোমাদের কিন্তু ফর্ম ফিল আপের সময় দিতে হবে। এবং ফর্ম ফিল আপের সময় আর কি তোমাদের ছবির সাইজটা হতে হবে 3.5 ইন্টু সেমি ইন্টু 4.5 সেমি, অর্থাৎ উইথে তোমার কিন্তু 3.5 সেমি এবং হাইটে 4.5 সেমি থাকতে হবে। তো কিভাবে ফোন থেকে ছবি, নিজের ফোন থেকে পাসপোর্ট সাইজ ছবি তোমরা কিভাবে এই সাইজে তৈরি করবে এই ব্যাপারে কিন্তু বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবে। তো তারপরে আসছি নেক্সট পয়েন্টে। তো এখানে কিন্তু লাস্ট ডেটের ব্যাপারে আরেকবার বলা আছে, লাস্ট ডেট ফর অনলাইন সাবমিশন অ্যাপ্লিকেশন 31/8, অর্থাৎ 31 আগস্টে কিন্তু তোমাদের এই পদের জন্য লাস্ট ডেট এই পদের। তো তোমরা কিন্তু 31/8 পর্যন্ত কেউই অপেক্ষা করবে না, সবাই কিন্তু আগে করে নেবে, কারণ লাস্ট ডেটগুলোতে খুবই সার্ভারের প্রবলেম থাকে। তো সেক্ষেত্রে কিন্তু তোমরা কিন্তু সমস্যায় পড়তে পারো। তো এই ছিল। এবার হচ্ছে অ্যাপ্লিকেশন ফি এটা আবেদন প্রক্রিয়া কি সম্পূর্ণ ফ্রিতে, কোনো কি টাকা দিতে হচ্ছে। তো এই ব্যাপারে এখানটা বলা আছে অ্যাপ্লিকেশন ফি সেকশনে, ফি পেয়েবল ₹100 অনলি, এখানটা কিন্তু 100 টাকা দিতে হচ্ছে। এবার কাদের 100 টাকা দিতে হবে, কাদের দিতে হবে না এই ব্যাপারে আমি বিস্তারিত বলছি তোমাদের। এবার এখানটা তোমরা দেখতে পাচ্ছ, উমেন্স ক্যান্ডিডেট অ্যান্ড ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবস অ্যান্ড এক্স সার্ভিসমেন অ্যান্ড এলিজিবল রিজার্ভেশন আর এক্সেম্পটেড ফ্রম পেমেন্ট অফ ফি। তোমাদের কিন্তু এখানে সরাসরি দেওয়া আছে এই পয়েন্টে, যারা মহিলা ওমেন প্লাস এসসি এসটি এক্স সার্ভিসম্যান এদের কিন্তু কোনো এই 100 টাকা চার্জটা কিন্তু দিতে হবে না। তোমরা কিন্তু বিনামূল্যে এই ওয়েবসাইট থেকে ssc.nic.in থেকে সরাসরি আবেদন করতে হবে, কোনো ফ্রিতে, কিন্তু কোনো টাকা লাগবে না। টাকা কাদের লাগবে, শুধু জেনারেল মেল ক্যান্ডিডেটদের জন্য। জেনারেল মেল ক্যান্ডিডেটদের জন্য কিন্তু 100 টাকা পে করতে হবে, বাদ বাকি এসসি এসটি ওবিসি এবং মহিলাদের জন্য কিন্তু সম্পূর্ণভাবে এই আবেদন প্রক্রিয়াটা কিন্তু ফ্রি, তোমাদের কোনো টাকা দিতে হবে না। আর জেনারেল মেল ক্যান্ডিডেটটা তোমরা ভীম ইউপিআই, নেট ব্যাঙ্কিং বা ভিসা, মাস্টার কার্ড এসব দিয়ে কিন্তু তোমরা এই
পেমেন্টটা কিন্তু করতে পারবে। এরপরে চলে আসছি হচ্ছে সেন্টার অফ এক্সামিনেশন। তো তোমাদের যেটা এক্সাম হবে সেটা কোথায় হবে সেটা কিন্তু তোমাদের এখানটায় দেওয়া আছে লিস্ট। তোমরা সেখানটা কিন্তু ফর্ম ফিল আপ করার সময় সেটা সিলেক্ট করতে হবে। তো আমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করছি, তো আমাদের ক্ষেত্রে কিন্তু এখানটা 3টা সেন্টার দেওয়া আছে। আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি। তোমরা দেখতে পাচ্ছ এখানটায় হুগলি, কলকাতা, শিলিগুড়ি। তো আমাদের ক্ষেত্রে কিন্তু 3টা এক্সাম সেন্টার দেওয়া আছে। তো তোমাদের নিয়ারেস্ট যেটা আছে সেটা ফার্স্ট চয়েস রেখে বাদ বাকি 3টা সেন্টার কিন্তু তোমাদের দিতে হবে, আমাদের ইস্টার্ন রিজিয়ন। তো তারপরে চলে আসছি। তো এরপরে তোমাদের কিন্তু সিলেকশন প্রসেস দেওয়া আছে, তোমরা কিভাবে সিলেকশন করা হবে। তো প্রথমে সিলেকশন প্রসেসে প্রথমে কিন্তু একটি কম্পিউটার বেসড একটি এক্সামিনেশন কথা এখানটায় বলা হয়েছে। তো এই এক্সামটা কীভাবে কতর মধ্যে হবে সেটা এই ব্যাপারে ডিটেলস আমি বলছি। তোমাদের কিন্তু পার্টেতে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিংয়ের মধ্যে কিন্তু 25 নাম্বার থাকবে, 25 নাম্বার থাকবে। তারপর কিন্তু তোমাদের জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে কিন্তু 25 নাম্বার থাকবে, এবং এলিমেন্টারি ম্যাথামেটিক্স সেটা কিন্তু 25 নাম্বার মধ্যে থাকবে, এবং ইংলিশ অথবা হিন্দি সেটা ফর্ম ফিল আপের সময় চুজ করে নেবে, সেটা কিন্তু 25 নম্বরের মধ্যে থাকবে। তো টোটাল 100 নম্বরের মধ্যে পরীক্ষা, এবং তোমাদের এই পরীক্ষাটার জন্য কিন্তু 90 মিনিটের সময় দেওয়া হয়েছে। আর এখানটা আরেকটি লক্ষ্য করার মতো বিষয় হচ্ছে এখানটা কিন্তু দেয়ার উইল বি এ নেগেটিভ মার্কিং অফ 0.25 মার্কস, অর্থাৎ এখানটা কিন্তু প্রতিটি ভুল প্রশ্নের উত্তরের জন্য কিন্তু এখানটা 0.25 করে নেগেটিভ মার্কিং কাটা হবে, যেটা আগে কিন্তু ছিল না, নতুন অ্যাড হয়েছে, এটা কিন্তু তোমরা খেয়াল করবে। তো এরপর আমি নিচে চলে আসছি। এবারে তোমাদের কি কি টেস্ট রয়েছে, আর কি জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং। এবার সিলেবাস ব্যাপারে বিস্তারিত এখানটায় ডিটেলসে দেওয়া আছে, তোমরা নোটিশটি অবশ্যই ডাউনলোড করে একবার পড়ে নেবে। এবার হচ্ছে তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, তো অর্থাৎ পিইটি। তো এবারে এখানটা কিন্তু পুরুষদের ক্ষেত্রে কিন্তু বলা আছে এখানটা তোমাদের 5 কিলোমিটার কিন্তু 24 মিনিটে রান করতে হবে। তোমাদের যে রানটা হবে, দৌড়টা হবে, সেটা কিন্তু তোমাকে 5 কিলোমিটার অতিক্রম করতে হবে, সেটা মাত্র কিন্তু 24 মিনিটে, তার জন্য সিলেক্ট করতে হবে। এবং সেটা ফিমেল অর্থাৎ মহিলাদের ক্ষেত্রে কিন্তু 1.6 কিলোমিটার অর্থাৎ 1600 মিটার কিন্তু 8.5 মিনিটে তোমাদের ক্রস করতে হবে। তো এই ছিল পিইটির। এবার হচ্ছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট অর্থাৎ পিএসটি। এই টেস্টটা কিন্তু তোমাদের দিতে হবে। এবার কিন্তু এবার এখানটায় হাইটের ব্যাপারে বলা আছে, এখানটা কিন্তু মেল অর্থাৎ পুরুষদের জন্য 170 সেমি এখানটায় ধরা আছে, 170 সেমি, এবং মহিলাদের জন্য কিন্তু 157 সেমি ধরা আছে এটা। তো এরপর চলে আসছে চেস্ট। এবার কতটা চেস্ট লাগবে কি সমস্যা, এই ব্যাপারে অনেকেরই অনেক ডাউট ছিল, তো আমি সমস্ত কিছু ডাউট এই ভিডিওতে ক্লিয়ার করতে চলেছি। তো এখানটা কিন্তু 80 সেমি কিন্তু এখানটা চেস্টের কথা কিন্তু বলা হয়েছে, এখানে কিন্তু 80 সেমির কথা বলা হয়েছে চেস্ট যেটা। তো এরপরে কিছু রিল্যাক্সেশন আছে, সেটা তোমরা নোটিশে ডাউনলোড করে বিস্তারিত দেখে নেবে। তো তারপরে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই একবার কমেন্ট বক্সে দেখো, তো আমি খুব শীঘ্রই তোমাদের রিপ্লাইগুলো করব। তো এরপরে তোমরা দেখতে পাচ্ছ এখানটায় মেডিকেল এক্সামিনেশনের ব্যাপারে দেওয়া আছে কী কী নিয়ে যেতে হবে, তো এগুলো তোমরা বিস্তারিতভাবে দেখে নেবে। তো ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে, তো ভিডিওটি এখানটায় শেষ করতে আমাকে মোটামুটি যা দরকারি বিষয়বস্তু ছিল আমি মোটামুটি সব কিছু আলোচনা করে দিয়েছি তোমাদের। তো এই ছিল এসএসসি জিডি কনস্টেবলের ব্যাপারে সমস্ত কিছু। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর এরকমই চাকরির নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যেটা, কীভাবে তোমরা ফোন থেকে অ্যাপ্লাই করবে সেই ব্যাপারে কিন্তু বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে। তোমরা সেই ভিডিওটা গিয়ে দেখার পরে কিন্তু তোমরা অনলাইনে আবেদন করবে। এমনকি ফোন থেকে কীভাবে ছবি, সিগনেচার জিডি কনস্টেবলে অ্যাপ্লাইয়ের জন্য রিসার্চ করবে সেই ব্যাপারে কিন্তু বিস্তারিত ভিডিও আমার চ্যানেলেই দেওয়া আছে। তো সেগুলো দেখার পরেই কিন্তু তোমরা আবেদন করবে, ধীরে সুস্থে আবেদন করবে, লাস্ট ডেটের আগে আবেদন করবে। তো চলো এখানটাই আজকের ভিডিও শেষ, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।